স্ত্রী জিজ্ঞেস করেন, স্বামী নামাজ পড়ার জন্য এত সময় লাগে না, কোথায় গল্প গুজব করে সময় নষ্ট করে আসলেন? না 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 ও স্ত্রী, না আমি সময় নষ্ট করি নাই, নামাজ পড়ে বাড়িতে ফিরবো, এটাই ছিল কথা। কিন্তু নামাজের পরে শুনলাম ঘোষণা হয়ে গেছে আল্লাহর নবীর হাদিস পড়ানো হবে, আর হাজার হাজার মানুষ বসতে আরম্ভ করেছে, সেই জন্য আমিও পিছন দিক দিয়ে বসে গিয়েছিলাম। বিবি গো, আজকে এমন একজন মুহাদ্দিস আল্লাহর নবীর হাদিস পড়াইতেছিলেন, যার জবানে নবীর হাদিসের ব্যাখ্যা শুনে আমার ঈমান তাজা হয়ে গেছে, আখিরাতের চিন্তা আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এত মজার হাদিসের ক্লাস রেখে আমি উঠে আসতে পারি নাই, এই জন্যে যতক্ষণ ক্লাস চলছে আমিও ততক্ষণ পর্যন্তই বসা ছিলাম, এই জন্যে দেরি হয়েছে। এবার স্ত্রী ডাক দেখো, স্বামী তাহলে বলেন এমন একজন মুহাদ্দিস যদি টাকার বিনিময়ে কিনতে হয়, কত টাকা দিয়ে আপনি কিনতে রাজি আছেন? ও বিবি, কি বললাম, টাকা দিয়ে কি এই মুহাদ্দিস কেনা বেচা হয় নাকি? তারপরেও বলছি, একজন বিশাল রাজা বাদশার বিশাল ধনভাণ্ডার যদি দিয়ে দেওয়া হয়, তারপরেও এই মুহাদ্দিসের উপযুক্ত মূল্য হবে না। স্ত্রী এবার অতি আনন্দের কারণে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্বামী গো, 16 বছর পূর্বে বাড়ি থেকে যাওয়ার সময়ে গর্ভে যেই সন্তান রেখে গিয়েছিলেন, আর 16 বছর পরে বাড়িতে ফিরে যেই যুবকটাকে থেকে রাগ করেছিলেন, এটা আর কেউ না, আপনার রেখে যাওয়া সন্তানই এতদিনে যুবকে পরিণত হয়েছে। আর এতক্ষণ যেই মুহাদ্দিসের ক্লাসে বসে নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে ঈমান তাজা করে এসেছেন, এই মুহাদ্দিস আর কেউ না, আপনার বাড়িতে এসে দেখা এই যুবকটাই হলো সেই মুহাদ্দিস। আপনার রেখে যাওয়া 15,000 দিরহাম খরচ করে আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দারুল উলুম তালিমুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, সম্মানিত সকল অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত এই আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। তিলাওয়াতকৃত এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা আমলের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তার নবীকে সরাসরি নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি করেন। যদি বুঝে থাকেন তাহলে বলেন, আল্লাহ যদি নবীকে আমলের কথা বলেন তাহলে সেই আমলের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলছেন, নবীকে ডাইরেক্ট অর্ডার দিয়ে বলছেন, হাবিব আপনি নিজেই 2টি আমল করেন। 1 নাম্বার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী ওহীর মাধ্যমে যে কিতাবটি আপনার উপরে নাজিল করা হয়, এই কিতাবটি আপনি নিজে তেলাওয়াত করেন। তাহলে তেলাওয়াতের গুরুত্ব কম না বেশি? অবশ্যই বেশি, কারণ নবীকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেছেন। দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, আজ মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত বিদায়ের পথে। দুর্ভাগ্যজনকভাবে সত্য, অনেকের ঘরে কোরআন শরীফ আছে কিন্তু বৎসরে একবারও হাত পড়ে না। কষ্ট যদি না নেন তাহলে একটি কথা বলতে চাই, এমনও মুসলমান খুঁজে পাওয়া যাবে এখন যে সারা জীবনেও সে কোরআনের দিকে এতটুকু সময় তাকিয়ে থাকে নাই, একদিনের ভিতরে শুধু মোবাইলের দিকে যতটা সময় সে তাকিয়েছিল। অথচ আল্লাহ আমাকে আপনাকে কিছু নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলোর দিকে শুধু তাকায়া থাকলেই সওয়াব হয়, শুধু তাকায়া থাকলেই সওয়াব হয়, শুধু তাকায়া থাকলেই সওয়াব হয়। এর মধ্যে 1 নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব খুলে শুধু তাকায়া থাকলেও সওয়াব হয়। 2 নম্বর বাইতুল্লাহ, আল্লাহর ঘর খানায়ে কাবা, যার দিকে তাকায়া থাকলেই সওয়াব হয়। 3 নম্বর মা বাবার চেহারা, যার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। 4 নম্বর উলামায়ে কেরামের চেহারা, যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়।
এই যে মুরব্বীর কাফেলাটা, এদেরকে একটু থামানোর কেউ নাই না? জি, আমার দিক নবীকে আল্লাহ বলেন, হে নবী আপনি তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন। রাহমাতুল লিল আলামিন শুধু তেলাওয়াত করেছেন, খেয়াল করে শুনবেন, শুধু তেলাওয়াত করেছেন। আর নবীর জবানে কোরআনের শুধু তেলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, শুধুমাত্র তেলাওয়াত শুনে। আর যদি মুসলমানের ঘরে তেলাওয়াত জারি থাকতো, প্রত্যেকটা ঘরের মধ্য থেকে যদি সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত হইতো, মাগরিবের নামাজের পরে যদি সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হইতো, এশার নামাজের পরে যদি সূরা মুলকের তেলাওয়াত হইতো, জুমার দিনে যদি সূরা কাহফের তেলাওয়াত হইতো, তাহলে আজ মুসলমান বিশ্ব মানচিত্রে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারত। আমার আপনার নবী 23 বছরে নবুয়তি জীবন, 23 বছর। এই 23 বছর নবুয়তি জীবনে আমার নবী মাত্র একটা কিতাব পড়াইছেন, একটা নাম 23 বছরে নবী এক কিতাব পড়াইছেন। আর এক কিতাব পড়ায়া যেই মানুষগুলো এই কিতাবগুলো পড়েছে সেই মানুষগুলো ছিল বড় বড় মানুষ, কিন্তু এক কিতাব নবী পড়ায়া শিখায়া তাদেরকে স্বর্ণের মানুষ বানিয়ে দিয়েছেন, স্বর্ণের মানুষ বানিয়ে দিয়েছেন। এখানে নেতৃবৃন্দ এসেছেন, সম্মান জানাই তাদেরকে, সাথে সেই কথাও বলতে চাই, আজকে সেই কোরআনের শিক্ষা প্রত্যেকটি মুসলমানের ভিতরে না থাকার কারণে বড় শিক্ষিত হয়েও তো বড় দুর্নীতিবাজ হচ্ছে। আস্তে কোন কেন? দুর্নীতির যেই খবর এই পর্যন্ত এই কয়েক মাসের ভিতরে পাইছি, সুবহানাল্লাহ, কত দরকার, কত লাগে। আগে তো টাকার নোট কয়েকটা দিলেই চলতো, পরে বান্ডিল দেওয়া লাগে। এবারও যা শুনলাম বস্তা ভরে বলে টাকা দেওয়া লাগে। তারা তো সবাই শিক্ষিত মানুষ ছিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যারা চুরি করেছিল তারা সবাই অশিক্ষিত মানুষ, তাই না? সবাই শিক্ষিত, তাই না? হ্যাঁ, তাহলে ছোট শিক্ষিত তো অবশ্যই না, বড় শিক্ষিত। তো বড় শিক্ষিত হয়ে কি শিক্ষিত মানুষ হয়েছে না শিক্ষিত চোর হয়েছে? জি, তাই আসুন, মাফ করবেন, কষ্ট পাবেন না। আমি শুধুমাত্র বলছি আমার নবী 23 বছরে একটা কিতাব পড়াইছেন, সেই কিতাবের নাম কোরআন। আর এক কিতাব পড়াইয়া নবী বড় বড় মানুষগুলোকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছেন। নবীদের পরে এত সুমানুষ, এত ভালো মানুষ কোনোদিন দুনিয়াতে আসে নাই, কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর কোনোদিন আসবেও না। নবী কোরআন পড়ায় যে কাফেলা তৈরি করেছিলেন, সাহাবায়ে কেরামের কাফেলা। আর একটু জোরে বললে ভালো হয়। दुर्फेशानी में तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, जो न ते खुद राह पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যেই মানুষগুলো ছিল ক্যান্সারে আক্রান্ত রোগী, ওই মানুষগুলোকে আমার নবী কোরআন পড়াইয়া, কোরআন শিখাইয়া চির উম্মতের জন্যে, চিরকালের জন্যে, উম্মতের জন্যে ওই মানুষগুলোকেই ডাক্তার বানায়া দিয়েছেন। তারা উম্মতের জন্যে হয়ে গিয়েছে ডাক্তার। আমার ভাইরা মনে রাখতে হবে, কোরআনে কারীম এমন এক জিনিসের নাম, যেই জিনিস মানুষের চামড়ার উপর দিয়ে যেমন কাজ করে, কলবের ভিতরেও তেমন ভাবে কাজ করে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এই জন্য কোরআনের তেলাওয়াত শুনলে তো মনটা জোরাইছে। হ্যাঁ, এটা অ্যাকশন শুরু হয় ভিতর থেকে। আর আমাদের যত কাজ আছে, যত কার্যক্রম আছে, সবগুলোর অ্যাকশন হয় বাহির থেকে। এই জন্যে খেয়াল করে দেখবেন, চুরি করছে, ধরা পড়ছে, পুলিশে ডান্ডা লাগাইছে, জেলে নিছে, চোর ভালো হয়েছে। আমার কথা বুঝেননি? চুরিতে ধরা পড়ছে, পুলিশে ধরে নিছে, কিছু উত্তম মাধ্যম দিছে, কিছুদিন জেল খেটে বাইরে হয়েছে, ভালো হয়ে গেছে। হ্যাঁ, জি না, আর একটু প্রমোশন নিয়ে আইছে, জেলখানা ঘুরে আইলে এরপরে ডর ভেঙে গেছে, কোনো টেনশন নেই। আর চুরি করে যেহেতু ধরাই পড়ে গেছি, মানুষ যেহেতু চিনেই ফেলেছে আমি চুরি করি, তো এখন আর চুরি করবো না, এখন ডাকাতি।
কথা কয় না, কথা কয় না। এখন ডাকাতি, তাহলে বোঝা গেল এই ডান্ডা দিয়ে চরিত্র ভালো করা যায় না। চরিত্র যদি ভালো করতে হয় তাহলে কোরআনের দরকার হয়। চরিত্র ভালো করতে হলে কোরআনের দরকার হয়। এই জন্যে আল্লাহর ফজল করমে আমাদের মাদ্রাসা বড় আলেম ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ওনারা যেই সম্মানী ভাতা পান, এটা বেতন কাঠামোর মধ্যে পড়ে না, বেতন কাঠামোর মধ্যে পড়ে না। কিন্তু এরপরেও কোনো ইমাম সাহেব আজ পর্যন্ত চুরির মামলার আসামি হয়েছে না, ডাকাতির মামলারও আসামি হয়েছে না। হ্যাঁ, কোনো মুয়াজ্জিন চুরির মামলার আসামি হয় না, ডাকাতির মামলার আসামি হয় না। ও মুসলমান, তাহলে একটুখানি চিন্তা করতে হবে, একটুখানি চিন্তা করতে হবে যে এত কম টাকার মালিক হওয়ার পরেও চুরির দিকে হাত বাড়ায় না কেন, ডাকাতির দিকে হাত বাড়ায় না কেন? কারণ তার শিক্ষা, কোরআনের শিক্ষা তাকে সেই দিকে যাইতে দেয় না। তার কারণ হলো তুমি যাইতে চাও কোন দিকে, যেই দিকে যাইবা এটা তোমার রবের পক্ষ থেকে অর্ডার নাই, হুকুম নাই, এটা অবৈধ। যদি এমন কাজ করো আল্লাহর আদালতে দাঁড়ায় তোমাকে জবাব দিতে হবে। এই জবাবদিহিতার ভয়ে সে কষ্ট করে চললেও চুরির দিকে, ডাকাতির দিকে যায় না। আমি আপনাদেরকে একটা কথা শুধু শোনাই, কেমন লোক নবী তৈরি করেছিলেন। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহান শাসন করতেন, অর্ধজাহান, অর্ধেকটা পৃথিবী। জামা সেরা, জামা তালিওয়ালা, মসজিদে নববীর মিম্বরে দাঁড়ান খুতবা দেওয়ার জন্য। জামা কাপড়ের মধ্যে কোনো আভিজাত্য নাই, তবে ঈমান আর আমলের মধ্যে আভিজাত্যের কোনো অভাব নাই। হ্যাঁ, আমাদের সব আভিজাত্য এখন চলে এসছে পোশাকে, আশাকে, চামড়া। হ্যাঁ, কীভাবে স্মার্ট হওয়া যায়, কীভাবে চেহারাটাকে একটু সুন্দর করা যায়, একটু সাজুগুজু করা যায়, কীভাবে উন্নত পোশাক পরে সামনে গিয়ে দাঁড়ানো যায়, লোকেরা যেন দেখেই আমাকে বলে জেন্টেলম্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, এরকম। কিন্তু না না, আমাদের সেই পোশাক শুধু পোশাকের সাজে সজ্জিত হলে হবে না, আমাদেরকে সাজতে হবে ঈমান আর নেক আমলের সাজে। আমাদের মধ্যে থাকতে হবে বিশ্ব নবীর সুন্নতের অনুসরণ। আমার ভাইরা, আপনাদের আবার কষ্ট হইব না তো, কতক্ষণ থাকতে পারবেন তাও জানি না। আপনাদের কোনো কর্মসূচি যদি থাকে এটাও আমাকে বললে, যাতে আমি আবার বদ্ধ আপনাদের না পাই যে হ্যাঁ হুজুর তো বয়ান যে শুরু করছে, আমরা তো কোনো সুযোগ টুযোগ দিল না, এটাও যাতে আবার না হয় এইদিকেও আমি খেয়াল করি। আমি কী করেন আপনারা, আমি সর্বোচ্চ সম্মান রেখেই কথা বলতে চাই। তবে 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 যে যা কিছুই করি না কেন, রাজনীতি করি, অন্যান্য কিছু করি, যা কিছুই করি না কেন, সবচেয়ে আমার বড় পরিচয় আমি একজন মুসলমান। আমার জন্মের পরে আমার কানে আযান দেওয়া হয়েছে, আমার মরার পরে ইন্না লিল্লাহ পড়া হবে, কবরে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হবে। অতএব যা কিছু করি না কেন সব কিছুর উপরে হলো আমার ধর্ম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত ওমর রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, রাতের বেলা হযরত আলী হযরত ওমরের সাথে সাক্ষাতের জন্য গেছে, গিয়ে দেখেন লিখতেছে। ফাঁকে জিজ্ঞেস করলেন, আলী ব্যক্তিগত কাজে এসেছো না রাষ্ট্রীয় কাজে এসেছো? না, ব্যক্তিগত কাজে এসেছি। একটু অপেক্ষা করো। অপেক্ষা করলেন, হযরত ওমর লেখা শেষ করলেন, আর একটা বাতি জ্বালাইলেন, আগের বাতিটা নিভাইলেন। আলী কি বলতে চাও বলো? বলার আগে আগে বলেন, বাতি তো জ্বলতেই ছিল, তার একটা জ্বালাই এটা নিভাইলেন কেন? আলী এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, রাষ্ট্রীয় বাতি জ্বালাইছি, এখন ব্যক্তিগত কথা বলবো জন্য ব্যক্তিগত তেলের বাতি জ্বালাই হয়েছে। আর মাঝে মাঝে আমাদের দেশে পত্রিকা একদিন পরে দেখি পিয়ন পোস্টে চাকরি করে বেটা ঢাকা শহরে 5টা বাড়ি। মাশাআল্লাহ, কি বরকতি পোস্ট। আল্লাহ বাঁচাইছে যে সচিব হইতে পারছে না, যদি সচিব হইতো তো দেশটারে কি করতো? চিন্তা করা যায় আমরা কোথায় গিয়েছিলাম, কত দূর পর্যন্ত আমাদেরকে নেওয়া হয়েছিল। আমার মনে হয় এই দেশে অনেক অলিয়া উলিয়া আল্লাহওয়ালা প্রিয় বান্দা বান্দিরা আছে যারা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। এই কান্নার বরকতে আল্লাহ বাহ্যিকভাবে এই সূরত সৃষ্টি করে আমাদের দেশটাকে হেফাজত করেছে। এটা
আমি কম বলতে পারবো, আমি আবার এত এত বড় মাথা আমার হয়েছে না, আমি ছোটো মানুষ, এই জন্য ছোটো বুঝি দূরের ভিতরেই থাকি, রেঞ্জের বাইরে যাওয়ার চেষ্টাও করি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সব কিছুর পরে আমরা মুসলমান। মৌতের ধাক্কা লাগলে কোনো টাইটেল টুইটেল, কোনো ডিগ্রি, কোনো কিছু থাকে না, সব অচল। মৌত এমন এক জিনিসের নাম, ধাক্কা মারবে আপনাকে মুহূর্তের ভিতরে সাবেক বানায় দেবে। যেই মাত্র মরার ঘোষণা হবে তখনই রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি থাকে না সাবেক, মন্ত্রী আর মন্ত্রী থাকে না সাবেক, চেয়ারম্যান আর চেয়ারম্যান থাকে না সাবেক। এক ধাক্কায় আপনার সব সার্টিফিকেট কেড়ে নিয়ে যায়। কিন্তু মুসলমানি সার্টিফিকেট তখনও বাকি থাকে। আল্লাহ, না হলে জানাজা কেন হয়, না হলে দাফন কেন হয়, না হলে দোয়া কেন হয়? তাহলে বোঝা গেল সব সার্টিফিকেট বিকল, অচল হয়ে যায়, কিন্তু মুসলমানি সার্টিফিকেট তখনও বাকি থাকে। তাহলে কোনটা বেশি প্রয়োজন আমাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসো আমি যে আয়াত পড়েছিলাম, যে কথা বলছিলাম, সেটা দিয়েই আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আপনার নবী 23 বছরে মাত্র এক কিতাব পড়াইছেন, এক কিতাব পড়াইয়া বড় মানুষগুলোকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছেন। এই জন্যে আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, আসুন আমাদের দেশে অন্তত একটা মুসলমানের সন্তান যেন মুসলমান হইতে পারে আগে, তারপরে অন্য কিছু, সেই ব্যবস্থাটা আমরা করি। আমার ডাক্তারের প্রয়োজন, আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আমার পাইলটের প্রয়োজন, আমার উকিলের প্রয়োজন, আমার বিচারপতির প্রয়োজন, আমার নেতার প্রয়োজন, সব প্রয়োজন পূরণ হবে। আগে আমার প্রয়োজন হলো আমার সন্তান মুসলমান হওয়া সকলের আগে প্রয়োজন। শুধু দুই একটা কথা বলি আজকে, আমার খুব ভালো লাগতেছে, কারণ ওনাদেরকে সবসময় আমরা পাই না, কথা বুঝেন না। আজকে যেহেতু ভাইয়া লেছে আর বইছে, তো আমিও কদ্দুর কয়ে লইতাম, হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। জি, আল্লাহ পাক সবার হায়াতে বরকত দান করুন। জি আমার ভাই, সব কিছুর উপরেও আমি একবার জুমার নামাজে বয়ানে কোনো এক প্রতিমন্ত্রী আসছেন, একেবারে সোজা, আমার একেবারে মিম্বরে সোজা বসছে। তো বসার পরে বয়ানও আমার আলহামদুলিল্লাহ চলছে। জুমার নামাজের পরে খুব আন্তরিকতার সাথে আমার সাথে সাক্ষাৎ করে কয়, হুজুর এমন বয়ান যদি সব মেম্বার থেকে হইতো তাহলে মনে আমাদের দেশটা আরেকটু ভালো চলতো। তা আমি বেশি কিছু তো বলতে পারি না, তো ওনারা তো মন্ত্রী, কথা বুঝেন নাই। আমি বললাম এমন সুযোগও যদি আপনারা দিতেন তাহলে আমরাও চেষ্টা করে দেখতাম এই দেশের মানুষকে আরেকটু ভালো করা যায় কিনা। কারণ মাঝে মাঝে তো আমরা একটু খালি চিপা ধরে রাখি, না এমনি কোন যেত না, হেমনি করতে এমনি কথা কয় না। হ্যাঁ, এই জায়গাটা থেকে আমরা মুক্তি চাই। কোরআন ও হাদিসের কথা হবে, নির্বিঘ্নে হবে, বিনা বাধায় হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসেন, রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি তেলাওয়াত করেন। নবী শুধু তেলাওয়াত করেছেন, আর তেলাওয়াতের দ্বারা মানুষ মুসলমান হয়েছে। সেই জন্য আমি বলছি, মুসলমানের সন্তান জন্ম নিবে। সন্তান জন্ম নেওয়ার পরেই তার কিছু হক আছে, কিছু কার্যক্রম আছে। তারকে গোসল করাইয়া পাক পবিত্র বানাইয়া তার ডান কানে আজান দেওয়া হবে, বাম কানে ইকামত দেওয়া হবে। 7 দিনের দিনে মাথার চুল ফেলাইয়া ইসলামী একটা নাম রাখা হবে, আকিকা দেওয়া হবে। আমার ভাইয়েরা যখন একটা দুইটা করে কথা বলতে পারবে, সর্বপ্রথম তাকে শিক্ষা দেওয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শিক্ষা দেওয়া হবে। আমার বন্ধুরা যখন আনুষ্ঠানিকভাবে পড়বার সময় হবে, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দেওয়া হবে। তাতে করে কি হবে, একটু সহজে বোঝার জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি, খুব খেয়াল করে শুনতে হবে। প্রত্যেকটা মুসলমানের সন্তান কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান একটি সুন্দর অবস্থার উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে জন্ম নেয়, একটা সুন্দর ভাবধারার উপরে জন্ম নেয়। মা বাবা যেই ধর্মের অনুসারী হয়, যেই দিকে নেয় সন্তান সেই দিকে যায়। হ্যাঁ, আমরা তো মাশাআল্লাহ পরিকল্পনা করে সন্তানদেরকে মিথ্যা কথা শিখাই, প্ল্যান করে পরিকল্পনা করে সুন্দরভাবে আমরা আমাদের সন্তানদেরকে মিথ্যা শিখাইতে আসি। ও ভাইয়েরা, এই জন্য বলি, সব নেতা সাহেব 22 শুক্রবার জুমার নামাজ পড়ে টেলিভিশন দেখতে বসছে, এমন সময় ছবিটা খুব হিট জায়গা থেকে পড়ছে।
এমন সময় দরজায় জানি কে আসছে, আইসা কো সর্দার সাহেব বাড়িতে আছেন, মাতবর সাহেব আছেন? এখন মাতবর সাহেব যদি এই মুহূর্তে বাইরে যায়, দরজায় যায় আর কথাবার্তা যদি বলে, তাহলে এই দিক দিয়ে না কিছু কাজা হয়ে যাবে না? এখন কি করবে? ছোট বাচ্চাটাকে ইশারা দিয়ে কাছে আনে, কাছে এনে আস্তে 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 গিয়ে বলো আব্বু বাড়িতে নাই। কি কইতেছে? কে কইতেছে আব্বু বাড়িতে নাই? কইতো বাবা ওই শিখায় দেখিয়া বলো আব্বু বাড়িতে। আর হ্যাঁ কি আর এই সর্দারি বুঝে না রাজনীতি বুঝে? দরজার সামনে গিয়ে দাঁড়াইছে, আগন্তুক লোকটি জিজ্ঞেস করে তোমার আব্বু কোথায়? আব্বু বলছে আব্বু বাড়িতে নাই। জি, এবার আপনি বলেন, এই ছেলে বড় হয়ে যত মিথ্যা কথা বলবে, সব মিথ্যা কথার যত গুনাহ হবে, সব শুধু ছেলেরই না বাবারও কিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। বাবারও আছে, বাবারও আছে, বাবারও আছে, বাবারও আছে। আমার ভাইয়েরা, তো সন্তান জন্ম নেয় একটি ভালো অবস্থার উপরে। আপনাদেরকে একদম সহজে বুঝাইতে চাই, তা হলো এই, দুধের ভিতরেই মাখন থাকে। তবে মাখনটা পাইতে হলে একটু মেহনত করতে হয়, একটু পরিশ্রম করতে হয়, তারপরে গিয়ে মাখন পাওয়া যায়। দুধ আপনি একেবারে 1 টন, 1000 লিটার, 1 টন দুধ 1000 লিটার যদি নিয়ে বুড়িগঙ্গাতে ছেড়ে দেন, আধা ঘন্টা পরে গিয়ে চা খাওয়ার দুধ পাওয়া যাবে তো? পাওয়া যাবে না। শীতলক্ষায় ছাড়লে পাওয়া যাবে না, তোর আগে ছাড়লেও পাওয়া যাবে না, কোনোটাতেই পাওয়া যাবে না। 1 ঘন্টা পরে না, আধা ঘন্টা পরে না, 10 মিনিট পরে গিয়েও আর চা খাওয়ার মতো দুধ পাওয়া যাবে না। পানির সাথে কি হয়ে যাবে? মিশে যাবে। আচ্ছা, 5 লিটার দুধের উপরে মেহনত করে যদি একটা মাখনের চাকা আপনি এখান থেকে উঠাইয়া নিয়ে আসতে পারেন, এটা বুড়িগঙ্গা শীতলক্ষা আর তোর আগে না, মেঘনা পদ্মা যমুনাতে না, সুরমা কুশিয়ারাতে না, ও মুসলমান, বঙ্গোপসাগরেও যদি ছেড়ে দেন, তাহলে এই মাখন আর কোনোদিন পানির সাথে একাকার হয়ে যাবে না। এটা আর মিশবে না। কেন মিশবে না? এটা এখন শক্ত হয়ে গেছে, শক্ত। আমার ভাইয়েরা, দুধের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল, তবে নরম আকারে ছিল, লিকুইড ছিল, তরল ছিল, পানির সাথে গেছে, পানিয়ে মিশে গেছে। আমার বন্ধুরা, একটু মেহনত করার কারণে ওই মাখনটা যেমন আর কোথাও গিয়ে পানির সাথে মিশে না, ঠিক প্রত্যেকটা মুসলমানের সন্তান ওই দুধের মতো একটা পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে, মক্তবে পড়ায়া যদি তার উপরে মেহনতটা চালায়া যদি মাখনের চাকা বানায়া দেওয়া যায়, যেমন করে মাখনের চাকা সমুদ্রে গেলেও পানির সাথে মিশে না, যেই মুসলমান মক্তব জীবনে কোরআনের শিক্ষাটা গ্রহণ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, এমনকি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলেও সে আর কোনোদিন ভুলবে না সে একজন মুসলমানের সন্তান। আমার ভাইয়েরা, অথচ আমাদের দেশে বেশি লেখাপড়া করে আবার কিছু মানুষ বলতে শুরু করে কি জানেন? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে। আর 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 আমরা তাদেরকেই বলি তারা নাকি বুদ্ধিজীবী। হ্যাঁ, আমাদের দেশে এদেরকে বুদ্ধিজীবী বলা হয়। ও মুসলমান, একটু খেয়াল করতে হবে, আল্লাহ কাদেরকে বুদ্ধিজীবী বলেন আর আমরা কাদেরকে বুদ্ধিজীবী বলি, এটা একটু খুঁজে বের করতে হবে। আমার আল্লাহ কাকে বুদ্ধিজীবী বলেন, সে হবে বুদ্ধিজীবী। দেখেন তাহলে কোরআন খোলেন, আল্লাহ কি বলেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টি, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তন, এর ভিতরে রয়েছে যারা বুদ্ধিমান জ্ঞানবান তাদের জন্য কুদরতের নিদর্শন। তারা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, যারা দাঁড়াইয়া আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, বসেও আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা দাঁড়াইয়া স্মরণ করে, বসেও স্মরণ করে, শুইতে গেলেও আলা জুনুবিহিম, আল্লাহকে শুইবার সময়ও স্মরণ
অনুসরণ করে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি নিয়ে গবেষণা করে আর সৃষ্টির গবেষণা নিয়ে সর্বশেষ রেজাল্ট পেশ করে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আল্লাহ এগুলোকে তুমি অনর্থক বানাও নাই আল্লাহু আকবার আল্লাহ এগুলোকে অনর্থক বানাও নাই সুবহানাক তুমি পবিত্র ফাকিনা আযাবান নার আল্লাহ অতএব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও একটু আওয়াজ করে বলেন কিসের আযাব থেকে বাঁচাও জাহান্নামের আযাব থেকে সবাই আমরা বাঁচতে চাই নাকি চাই না বাঁচতে চাই নাকি চাই না তাহলে সব কিছু গবেষণা করে যেই ব্যক্তি বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় আল্লাহকে এটা হইল বুদ্ধিমান আর যেটা বেশি গবেষণা করতে করতে মাথার সালে আর চুল নাই কথা বুঝেন নাই আর এই বুদ্ধির চাপ সামলাইতে না পেরে বলে দেয়ার ইজ নো গড এটা আল্লাহ বলতে কিছুই নাই বুঝতে হবে আমাদের এটা আবু জাহেলের নাতি পুতি ছাড়া আর কেউ হতে পারে না হ্যাঁ কষ্ট হইতেছে না কষ্ট হইতেছে আপনাদের মহতারাম হাজরিন তাহলে আসুন আসুন সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে সিদ্ধান্ত নিতে হবে যে অবশ্যই আল্লাহ একজন আছেন 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 ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার বলছিল এক লোক বলছিল যে আল্লাহ একজন এই নিয়ে তোমার সাথে বিতর্ক হবে আল্লাহ যে আছেন এই জন্য বিতর্ক হবে তোমরা মুসলমান বলো যে আল্লাহ পৃথিবী বানাইছেন আর আমরা বলি পৃথিবী এমনিতেই হয়েছে প্রাকৃতিক নিয়মে হয়েছে আমি বুঝি না প্রাকৃতিক নিয়ম আবার কোনটা প্রকৃতিও তো আল্লাহর বানানো কথা কয় না রে প্রকৃতিটাও তো আল্লাহর বানানো সকালবেলা সূর্য পূব দিক দিয়ে উঠে পশ্চিম দিক দিয়ে ডুবে এটা তো প্রকৃতির নিয়ম তাহলে প্রকৃতি কার এটা কার এটাও বোঝে না খালি প্রাকৃতিক আরে প্রাকৃতিক বেটা কোত্থেকে আইলো খুলেন কোরআন শরীফ পড়েন দেখেন না রব্বে করিম কি বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আada কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন والشمس تجري لمستقر لها রব্বে করিম কয় সূর্য আমার হুকুমে তার গন্তব্যের দিকে চলমান আমি বলে দিছি এই জন্য এটা পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিম দিক দিয়ে ডুবে আবার কিয়ামতের আগে একদিন পশ্চিম দিক দিয়েও উঠবে মধ্য আকাশ পর্যন্ত আসবে আবার ডুবেও যাবে ও মুসলমান তাহলে এটা নিয়ন্ত্রণ মূলত কার হাতে যালিকা তাকদীরুল আজিজিল আলীম মহাপরাক্রমশালী আল্লাহর নিয়ন্ত্রণ কার আল্লাহ তো প্রকৃতি আবার কি প্রকৃতিটাও তো আমার আল্লাহরই বানানো যাই হোক আসুন তো ইমাম আযম আবু হানিফা বলছেন আগামীকাল তোমাদের সাথে আলোচনা হবে কথার কথা একটা বোঝানোর জন্য বলছি আগামীকাল এখন উনি নির্দিষ্ট সময়ের আরও কয়েক ঘন্টা পরে গিয়ে জায়গাতে হাজির হয়েছে কয়েক ঘন্টা পরে আসার কথা দুপুর 2টা উনি আসছেন একেবারে আসরের নামাজের পরে মাগরিবের আগ দিয়ে কোনো রকম এসে উঠছে এবার সবাই বলতেছে আপনি পরাজিত আপনি সময় মতো আসেন নাই আপনার সাথে আর কোনো আলোচনা হবে না তো ইমাম আযম আবু হানিফা বললেন যে আমি যে আলোচনা করেন আর না করেন ও আল্লাহর বান্দারা আলোচনা করেন আর না করেন অন্তত আমার লেট হওয়ার কারণটা কি এটা তো অন্তত একটু শুনবেন তারপরে আলোচনা না করেন অসুবিধা নেই শোনেন আমার আইতে বিলম্বটা কেন হইলো আমি আপনাদের এখানে আসবার জন্য সব দিক থেকে প্রস্তুতি নিয়েই রওনা করেছি কিন্তু রাস্তার মধ্যে একটা নদী ছিল নদীর কিনারে এসে দেখি কিচ্ছু নাই পারাপারের কোনো ব্যবস্থা নাই আমি বড় পেরেশান হয়েছিলাম যে নদীটা কীভাবে পার হইব কোনো খেওয়া নাই কোনো ব্রিজ কালভার্ট নাই কোনো রকমের কোনো ব্যবস্থা নাই এই নিয়ে চিন্তিত আর শুধু মনে মনে দোয়া করতেছি আর এমন সময় হঠাৎ করে নদীর কিনারাতে বড় একটা গাছ ছিল খুব খেয়াল করে শুনলেন কিছু বলার দরকার নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনোতেই বলার দরকার নাই চুপ থাকবেন শুধু শোনেন একটা বড় গাছ ছিল এই গাছটা হঠাৎ করে আপনিতে কেটে পড়ে গেছে তারপরে কোনো সমিল টমিল লাগে নাই কোথাও নেওয়া লাগে নাই কোনো লেবারও ধরে নাই এটা আমনামনিতেই তক্তা হয়ে গেছে কোনো মিস্ত্রি টিস্ত্রি লাগে নাই এটা আমনামনিতেই জোড়া লেগে এটা নৌকা হয়ে গেছে কেউ ধরেও নাই এটা আপনিতেই পানিতে নেমে গেছে আমি নৌকাতে উঠছি কোনো চালক নাই ইঞ্জিন নাই নৌকাটা আমাকে নদী পার করে দিছে আপনাদের এখানে আমি আসছি এই যে গাছ থেকে নৌকা হইতে এতটা সময় লাগছে এই জন্য আপনাদের এখানে পৌঁছতেও আমার লেট হয়েছে এখন সবাইকে দেখো পাগল কারে
কথা বোঝেন নাই? পাগল কারে কো? একটা গাছ বলে আপনা আপনিতে কাটে, গাছ বলে আপনা আপনিতে তক্তা হয়, গাছ বলে আপনি তক্তা বলে আপনা আপনিতে আবার জোড়া লাগে, এটা বলে নৌকা হয়, কেউ না ধরলে এটা বলে আবার নদীতে নামে, কেউ না চালাইলে এটা বলে চলে। এমন কথা যে কয়, হ্যাঁ আবার কিসের আমাদের সাথে আলোচনা করবে, বিতর্কে লিপ্ত হবে, সে তো পাগল। ইমাম আজম আবু হানিফা এবার কয়, পাগল আমি না তোমরা? এবার চিন্তা করো, একটা গাছ থেকে যদি নৌকা কোনো কারিগরে না ধরলে যদি নৌকা হইতে না পারে, এত বিশাল পৃথিবী কোনো কারিগর না বানাইলে কেমনে হইতে পারে? হ্যাঁ, তাহলে বলেন এবার কে বানাইছেন? সব এই জমিন আসমান। আমি কতগুলো আয়াত তেলাওয়াত করবো আপনাদের সামনে। মহতারাম হাজিরিন, এতগুলো পারবো না, কয়েকটা আপনাদেরকে শুধুমাত্র শুনে। রব্বে করিম বলে, ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি জমিনকে বিছানা বানাই নাই? অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে কি আমি আল্লাহ 7টা আসমান বানায় দেই নাই? আল্লাহ কত বানাইছেন, আসমান আছে কদ্দুর বড়, এই ব্যান্ডেলটা সমান আর একটু ছোট। হ্যাঁ, কত বড় আসমান বানাইলেন, কত বড় আসমান, কত বড় কত বড়। আমার ভাইয়েরা একটু খেয়াল করে দেখেন, এই কাপড় দিয়ে একটা ছাদ দিছেন, এই কাপড় দিয়ে ছাদ দিতে গিয়ে এই ছাদটা বানাইতে কতগুলো পিলার, কতগুলো খুঁটি ব্যবহার করেছে। হ্যাঁ হ্যাঁ, আর যদি বিল্ডিং হইতো খুঁটি আরো কম হইতো না, আরো বেশি হইতো। আরে এইরকম দূর দূরে দূরে এতগুলো খুঁটি দেয়। তারপর আবার ইঞ্জিনিয়ার সাহেব বলে দেয় 21 দিন পর্যন্ত এই খুঁটি রাখা ফরজ, 30 দিন পর্যন্ত মুস্তাহাব। মানে 21 দিন রাখতেই হবে, 30 দিন রাখলে ভালো, তাই না আমার ভাইয়েরা? তো এবার বলেন, 1500 বছর আগে আমার আল্লাহ কোরআন নাজিল করে দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল সায়েন্টিস্টদেরকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায়া বলেন, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াত, একটু দেখো না আল্লাহ কেমনি আসমানগুলো বানাইছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এই পণ্ডিতেরা, আসমান এত বড় আসমান কোনো পিলার ছাড়া বানাইছি, চোখে পড়ে না? আস্তে করে দিকে, হ্যাঁ, টুইন টাওয়ার বানানোর পরে আরে বিজ্ঞান। হ্যাঁ, মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে গিয়ে আমি আগে টুপি ধরে লইছি যাতে না পড়ে। কথা বলছি, কত বড় আল্লাহ বানাইছেন। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহকে চোখে পড়ে না? খুঁটি ছাড়া যে এত বড় আসমান বানাইলাম। হ্যাঁ, তাহলে দুনিয়াতে এটা ওটা দেখে যদি তোর কাছে মনে হয় আরে বাবা রে কি বানাইছে, তা আসমান যে খুঁটি ছাড়া বানাইলাম, এটা দেখে তো আমার কদমে সেজদায় পড়ে থাকার কথা। কদ্দুর বড়, কতদিন লাগবে আসমানের সীমানায় যাইতে? আজ সায়েন্স টেকনোলজির চরম উন্নতির যুগ, চরম উন্নতির যুগ। বলেন না এই বিজ্ঞান বলতে যে আসমানের সীমানা কোথায়? হ্যাঁ, এখান থেকে বাংলাদেশ থেকে বিমান একবার উড়লে আমেরিকা যাইতে পারে না, একটা না, রাস্তায় গিয়ে আবার নাইমা আবার খাওয়ান খোরাক লইয়া তারপরে উড়াল দিতে হয়। কথা বুঝেন না? আবার ফিউল নিতে হয় আমার ভাইয়েরা, তারপরে আবার উড়াল দিতে হয়। তো আমেরিকা যাইতেই যদি আপনি এই ট্যাঙ্কির তেল দিয়া আপনি আমেরিকায় যাইতে পারেন না, তাহলে এবার চিন্তা করেন আল্লাহর আসমানের সীমানা খুঁজবার জন্য যদি বিমান নিয়ে বাইরেতে চান, তো বিজ্ঞানীদেরকে আগে চিন্তা করতে হবে ওই বিমানের ট্যাঙ্কিটা কত বড় বানাইতে হবে। এত বড় ট্যাঙ্কিওয়ালা বিমানও হবে না, কিয়ামতের আগে আসমানের সীমানা খোঁজাও সম্ভব হবে না। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ কয় জিনের দল মানুষের দল, দেখ চেষ্টা করে দেখ,
আসমানের সীমানা খুঁজে পাস কিনা, আল্লাহকে পাইবে না, কোনোদিনও সম্ভব না, হবে না, হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, তাহলে আমি বলছিলাম সায়েন্স টেকনোলজি যেখানে অচল, আমার আল্লাহর কালাম কোরআন সেখানে সচল। আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা শুনে, আমি একবার মালয়েশিয়া গেছিলাম। ওই যে মালয়েশিয়া টুইন টাওয়ারের কথা বললাম না, টুই ধরে দেখছি। তো যাওয়ার সময় বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা থেকে যখন বিমানে গিয়ে উঠছি, তখন মাইকে ঘোষণা যা যা হচ্ছে আর কি, অনেক ঘোষণাই তো হয় মাইকে। এর মধ্যে ওই দিনের পাইলট ছিল আবার একজন ম্যাডাম, ক্যাপ্টেন শাহানা। তো এই ম্যাডামের নাম শুনলে কলিজা কেন যেন একটা সিফা দিছে, কারণ এই ম্যাডাম সিলেটে বিমান ল্যান্ড করে দিঘিয়া করে দিছিল কিছুদিন আগে মাত্র। এটা আমি পত্রিকায় পড়ছিলাম, এখন নাম শুনেই আমার ভিতরে একটু। তো বলতেছে ক্যাপ্টেন শাহানা ও তার ক্রুদের পক্ষ থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আপনাদেরকে স্বাগত। আমরা 3 ঘন্টা সময়ের মধ্যে 38,000 ফুট উচ্চতায় উড়ে 3 ঘন্টা সময়ের মধ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবো ইনশাআল্লাহ। জি বাবা, 3 ঘন্টা সময়ে কুয়ালালামপুর চলে যাবে। বিমান উঠছে 38,000 ফুট উপরে, যখন গেছে লেভেল হয়েছে তখন বুঝলাম যে এখন 38,000 ফুট উপরে আছে। 1 ঘন্টা বিমান চলার পরেই এবার দেখি ভিতরে যারা কেবিন ক্রু যারা আছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। মাইকে ঘোষণা হচ্ছে, সম্মানিত যাত্রীবৃন্দ নিজ নিজ আসনে বসে থাকুন, সিট বেল্ট বেঁধে রাখুন, আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করতেছি। বাহ, বিমান নৌকারের যেমন ঢেউ বাড়ি মারলে যে অবস্থা, 38,000 ফুট উপরে। আপনি কি মনে করেন, আপনি যদি চিন্তা করেন বিমান ক্রাশ হবে আর আপনি এই মাটিতে পইরা মরবেন, এই চিন্তা ভুল হবে। আপনার পইরা মরতে হবে না, মইরাই পড়তে পারবেন। জি, এখন আমার তো ভয় অবশ্যই লাগছে। মানুষ মানবীয় বৈশিষ্ট্যের কারণে ভয় তো অবশ্যই লাগবে। তো দোয়া কালাম যা জানি তা পড়তেছি, কিন্তু হঠাৎ মনে হয়েছে একটা কথা। এটা হলো, আমি দেখি মাঝে মাঝে যুবকেরা গান গায়, গান শুনে, আমি মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। আমার মনে হলো দেখি এখন এই গান কেউ গায়নি। কারণ মালয়েশিয়া বাংলাদেশ থেকে পূর্ব দিকে, এখানে কোনো বুড়া মানুষ নাই, প্যাসেঞ্জার একজনও বুড়া মানুষ নাই, সব জোয়ান মানুষ। কারণ বুড়া হইলে পশ্চিম দিকে যায়, বুঝে না লাগে রে কোন দিকে। হ্যাঁ, সব কাজ থেকে যখন রিজেক্ট হয় আর কোনো কাজে লাগে না, তখন ওনার মনে হজ করতো। জি, বেশি বলতে পারবো না, কারণ বুঝেন না, এই জন্যে একটু খেয়াল করতে হবে। বাংলাদেশে সোজা রাস্তা দিয়া যে লোকটা সোজা হয়ে হাঁটতে পারে না, সেই লোকটা 3 মিলিয়ন লোক, 30 লাখ মানুষের যাতার মধ্যে গিয়ে যখন পড়ে, কি আর হজ করে? আরাফাতে নেওয়া হয়, মুজদালিফায় রাত্রি যাপন করে সকালবেলা মুজদালিফা থেকে মিনা পর্যন্ত আসার কোনো গাড়ি নেই, সব পায়ে হেঁটে আসতে হয়। এখানে চাইলেও কোনো গাড়ি হবে না, গাড়ি রাস্তাই নেই এদিকে, আপনি সব হেঁটে। এই মুজদালিফা থেকে মিনার তাঁবুতে আসা বুড়ানি, আরেকজনের বাবা যা বাবা আমার পাত্রটি তুমি মেরে, এটা তো আমার চোখে দেখাবে। জি, কি হয় সেটা সব আমি বলবো না, কারণ আমি কাউকে নিরুৎসাহিত করতে চাই না। উৎসাহিত বুড়া হয়ে গেছেন, হজে করেন নাই, হজে যাবেন অবশ্যই, তবে জেনে যাবেন হজটা যেন ঠিক মতো আদায় হয়। এটা একটু জেনে ওই অনুযায়ী, শুধু গিয়ে ঘুরে আইলেন, নামের আগে দিয়ে হাজি লাগাই নিলেন, কাগজে লিখতে পারবেন, কিন্তু হাসরের মাঠে আল্লাহর কাছে গিয়ে দেখবেন আপনার হজ ইয়ারহুডে রয়ে গেছে। আল্লাহ, ওয়াজ মনে একটু তিতা হয়ে যাইতেছে আজকে না? হ্যাঁ, একটু তিতা হয়ে যাইতেছে। যে মহতারাম হাজরিন, এবার আমার মনে হইলো দেখি তো, আমি তো মানে খতমে ইউনুস পড়ি, দোয়া ইউনুস পড়ি, এখন দেখি একজনের চেহারার মধ্যেও কোনো উজ্জ্বলতা নাই, সবার চেহারাই মলিন, খুব গম্ভীর, আর হঠাৎ দীর্ঘ শ্বাস ছাড়ে, কারণ বিমান তো এমন ঝাঁকুনি দেয়, ঝাঁকুনির সুরে মনে হয় যেন না জানি কি হয় এখনই, কথা বোঝেন নাই। আর তখন আমি বুঝলাম সকল থিওরি যখন অচল, কোনো কাজে আসে না, তখন সেই জায়গাতেও আমার আল্লাহর কালামের দোয়া ইউনুস ওই জায়গাতেও সচল। আরো 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 আরো
সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পড়েছিলেন সাবমেরিনের ভিতরে বসে। আপনাদেরকে সাবমেরিন বলছি এই জন্যে, আধুনিক যুগের মানুষ সাবমেরিন বললে ভালো বুঝবে। ডুবোজাহাজ, হ্যাঁ, পানির 1500 2000 ফিট নিচে একবার ডুব দেয়, 6 মাস পরে আবার ভাসে। এমনও জাহাজ আছে 6 মাস এক ডুবে থাকে। পারমাণবিক শক্তি চালিত যেগুলো, সেগুলো 6 মাস থাকতে পারে কমপক্ষে, ব্যাটারি চালিত হলে আরও কম সময় উঠতে হয়। মহতারাম হাজরিন, তো যাই হোক, এই ডুবো জাহাজগুলো এই পানির নিচে থাকে, লুকিয়ে থাকে, এর ভিতরে সৈনিকেরা থাকে, থাকা খাওয়া ঘুম যাবতীয় সব এর ভিতরেই হয়। আমার আল্লাহ কয়েক হাজার বছর আগে এই সাবমেরিন আবিষ্কারের আরো কয়েক হাজার বছর আগে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে ঢুকাইয়া দিয়েছিলেন। মাছের পেটের ভিতরে, মাছ সমুদ্রের পেটের ভিতরে। কোরআনে আল্লাহ বলেছেন, وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। ও মুসলমান, যেই জায়গায় দুনিয়ার কারো সাহায্য সম্ভব, মাছের পেটের ভিতরে, মাছ সমুদ্রের পেটের ভিতরে, তিনটা অন্ধকারের ভিতরে ছিলেন আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। 1 নম্বর রাতের অন্ধকার, 2 নম্বর ছিল পানির নিচের অন্ধকার, 3 নম্বর মাছের পেটের ভিতরের অন্ধকার। ফানাদা ফিজ যুলুমাত, আল্লাহ বলেন অনেকগুলো অন্ধকারের ভিতর থেকে ইউনুস আমাকে ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ। এটাই হলো আমার কথা। সব যেখানে অচল, আমার আল্লাহর নাম সেখানে সচল। টাইটানিক বানায়া তারা ঘোষণা দিয়েছিল পৃথিবী ধ্বংস হবে, আমাদের টাইটানিক ধ্বংস হবে না। টাইটানিক বানায়া বলছিল আমাদের টাইটানিক ধ্বংস হবে না। কি দম্ভ, কি গর্ব, কি অহংকার। আর আল্লাহকে রাখ। প্রথম যাত্রাতেই, লন্ডন থেকে নিউ ইয়র্ক, প্রথম যাত্রাতেই বরফের সাথে ধাক্কা লাগছে, আইসবার্গ। শুধু তা না, পাশেই কাছাকাছি দূরত্বে আমেরিকার আর একটা জাহাজ ছিল, যেখান থেকে রেডিও বার্তা আসছিল এই টাইটানিকে। বলা হচ্ছিল যে রাস্তা দিয়ে আসতেছো আইসবার্গ আছে, বড় বড় আইসবার্গ আছে, সাবধানে আয়ো। একবার রিসিভ করছে তো বলা হয়েছে, আবার কিছুক্ষণ পরে আবার বার্তা আসছে তো রিসিভ করছে। এবার যে ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছিল, যারা দায়িত্ব দেওয়া হয়েছিল এটার জন্যে, সে রিসিভারটা উঠে আর এখানে নিয়ে রেখে দিছে যাতে আর আওয়াজই না হয়। কয় কি আমাদের টাইটানিক কি আইসবার্গের কথা কয়, তার মানে কিচ্ছু না। এখন যা হইবার তাই হয়েছে। এই যে ডুবছে একটা নাট বল্টু উদ্ধার করার ক্ষমতা হয়েছে না। আবার এই টাইটানিককে দেখাইবার লাগে আর একটা ডুবো জাহাজ বানাইছিল বড় লোকেরা, টাকা দিয়ে টিকিট কাটিয়া ওইটা দিয়ে ডুব দিয়ে গিয়ে টাইটানিক দেখতে গেছে। দেখতে যায় আল্লাহ ইডারে কিছুদিন আগে ইডারে গর্ব অহংকার ভালো না। আমাদের দেশেও যারা অহংকারের চোটে হায় এদের অহংকারের কারণে, এদের দাপটের কারণে রাস্তায় মানুষ তো দূরের কথা, অন্যান্য জীবজন্তু জানোয়ারও দাঁড়াইবার সাহস করছে না। হায় এখন টর্চ লাইটটা খুঁজছ। জি জি বাস জি মুরব্বী, আমি বলবো ইনশাল্লাহ, আমি বলবো। আমি তো বলতেই আছি। আমার দেশের এক নেতা বলছিল পালাইব না, প্রয়োজনে মির্জা ফখরুল সাহেবের বাড়িতে গিয়েও। আমাকে ওভারটেক করা যাবে না প্লিজ, এটা বুঝতে হবে, এটা ওয়াজ মাহফিল। জি বসেন। জি আমার ভাইয়েরা তো উনি বলছিলেন মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দিবেন না,
এখন 25 তারিখের না 5 তারিখের পরে ফখরুল সাহেব খুঁজেন কি ভাই আসলেন না তো চা তো খাওয়াইতে পারলাম না। হ্যাঁ জি, কাজেই মনে রাখতে হবে আমি কোনো দল টল নিয়ে আমার বলা মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো অহংকারের পরিণতি ভালো হয় না, এটা হওয়া উচিত নয়, এটা হওয়া উচিত নয়, কারোর মধ্যেই হওয়া উচিত নয় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। তাই আসুন, আমি অনেক দূর চলে গেছি, একেবারে জায়গায় চলে আসতে চাই। তাহলে এই আমি বলছিলাম আমার সব প্রয়োজন, ডাক্তার প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন, সব কিছু প্রয়োজন, তবে সবার আগে মুসলমান বানানো প্রয়োজন। হ্যাঁ, আর মুসলমান যদি বানাইতে হয় তাহলে কোরআন লাগবে। কি লাগবে? কি লাগবে? কোরআন লাগবে। একটা ছোট্ট ঘটনা শোনাই, আমি আর কষ্ট দেব না। আমার সম্মানিত এখানে নেতৃবৃন্দ অনেকক্ষণ যাবৎ বসে আছেন, পরে হয়তো কোনো সময় বলবেন এই হুজুর কর্তৃকে আসছিল, আর কইলাম দাওয়াত টাওয়াত দিও না। হ্যাঁ, কথা বুঝেন নাই তো? জি, তো আসেন ছোট্ট একটা ঘটনা শোনাইব, শুধুমাত্র একজন ব্যক্তির একটা কথা শোনাই আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত ইমাম রবিয়াতুর রায় রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ওনার মায়ের গর্ভে, বাড়ি মদিনা শরীফ, মায়ের গর্ভে, তখন ওনার আব্বা সিরিয়াতে চলে যাবেন ব্যবসার জন্যে। 15,000 দিরহাম দিয়ে গেছিলেন ওনার মার কাছে, মানে স্বামী তার স্ত্রীর কাছে দিয়ে বলছিলেন এটা দিয়ে সংসার চালায়ও, আমার আসতে দেরি হবে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বৎসরের প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তার খুতুবাতের ভিতরে লিখেছেন ওনার এই বাণিজ্যিক সফর ছিল এক টানা 16 বছর। এদিক দিয়ে সন্তান জন্ম নিয়েছে, মা নাম রাখছে রবিয়া, আদর সোহাগ দিয়ে লালন পালন করছে। যখন সময় হয়েছে মক্তবে পাঠায়া আলিফ বা তাসা পড়ানো শুরু করেছে, মা এককভাবে মেহনত শুরু করেছেন, ছেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মায়েরাও মেহনত করেন, তবে জীবনের শুরুতে এই কোরআন শরীফ, এই আলিফ বা তাসা আর মক্তবে পড়ানোর জন্যে এই চেষ্টাটা এখন আর করে না। যেই টাইমে কোরআন শরীফ শিখতো, আলিফ বা তাসা শিখতো, সেই টাইমে এখন কিন্ডার গার্ডেনে পাড়ায় দেওয়া হয়। আমরা স্কুলে কিছুদিন গেছি, সামান্য, বেশি যাওয়ার সুযোগ হয় নাই, তবে সকালবেলা মক্তব না পড়ে স্কুলে যাওয়ার কোনো সুযোগই ছিল না। তারপরেও কোনো কারণে যদি কোনোদিন সকালে মক্তবে যাই নাই, তো স্কুলে যাওয়ার পরে খবর হয়েছে, স্যার জিজ্ঞেস করতেন যে আজকে মক্তবে কে কে গেছো না, কে কে যাও নাই, মক্তবে না গিয়ে কে কে স্কুলে আসতো, দাঁড়াও। ও মা, অপরাধ হয়েছে মক্তবের, বিচার হয় স্কুলে। হ্যাঁ, তাহলে কেমন স্যার ছিলেন, আর আমরার দেশে এখন কেমন স্যারের জন্ম হয়েছে, আমরা বান্দর বানাই লিখতে চাইছিল, কথা কয় না? হ্যাঁ, এবার ইউনিভার্সিটির স্যার, কথা বুঝেন নাই? আবার এক বিচারপতি, ওরে বাপ রে বাপ, এ বলে হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিল। ওরে বাবা, ওর কথাবার্তা শুনলে তো আমার কাছে মনে হয়েছে আমরা উঠান বৈঠকের বিচারপতি হওয়ার যোগ্যতা তার মধ্যে নেই। তার ভাষা এত খারাপ, এত নিকৃষ্ট ল্যাঙ্গুয়েজ যার, সেই লোক বিচারপতি হতে পারে না। মুহতারাম হাজিরিন, তবে সীমা অতিক্রম করলে আল্লাহ কাউকে ছাড়ে না। 70 লাখ দিয়ে বর্ডারই পার হইতেছে না, জানেন না? লাগে 70 লাখ দিয়ে বর্ডার পার হইতে পারে না, কলা পাতার বিছনায় হুতায় রাখছে আমার আল্লাহ। জি, নাম বলার দরকার নেই, নাম বললে কোনো সব হইতো না, এই জন্য আমি নাম বলার দরকার মনে করি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা বর্ডার পার হইতে গিয়েও 70 লাখ সাথে তাই কি পরিমাণ কামাইছে। জি, রাখেন আমাকে বলতে দেন, আমি যদ্দূর বলবো ইনশাআল্লাহ ওদ্দূরের মধ্যে প্রতিক্রিয়া হবে না, মিল করে বলবো ইনশাআল্লাহ। জানান, ওয়াজের বয়স বেশি দিন বেশি না, মাত্র 32 বছর চলে, 32 বছর, 32 ইয়ার্স। বুঝছেন তো? কাজে এখানে অনেক যুবকের আছে যাদের বয়স আন্ডার 30, তার মানে তুমি রুহু জগতে থাকতো আমি ওয়াজ করি, তো কাজে আমাকে একটু দেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা দেশে ঘোরার সুযোগ হয়, কোন নেতা ফেতা আছে সবারই কম বেশি চিনি, কথা বুঝেন না? ছোট নেতা, বড় নেতা, মাঝারি নেতা। এখানে আসার আগেও এক মাহফিলে বয়ান করে এসেছি, এখানে আমনের থেকে আমনের বড় নেতা এখানে ছিলেন জনাব বরকতুল্লাহ বুলু, কথা বুঝেন নাই? নোয়াখালীর, আর এটা চকবাজারের নোয়াখালীর ব্যবসায়ীরাই মাহফিলের আয়োজন করছে, এই জন্য নোয়াখালীর নেতা দাওয়াত দিচ্ছে, কথা বুঝছেন না? জি, বরকতুল্লাহ বুলু সাহেব নোয়াখালী। মোটামুটি ওই আগে যে আপনি বলছিলেন কি নাম জানি, ওনার বাড়ির কাছাকাছি। জি জি জি, দরকার নেই।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক এই 32 বছর যাবৎ এই মাঠে কথা বলাইতে আছে। হ্যাঁ, সুবিধা অসুবিধা বিভিন্ন সময়ের ভিতরেই আল্লাহ পাক কথা বলাইছেন। এই জন্য আমরা একটা যথাসম্ভব একটা ব্যালেন্স রক্ষা করে কথা বলার চেষ্টা করি। ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। কোরআন হাদিসের কথা বলতে গিয়ে ব্যক্তিগতভাবে কাউকে আমি আঘাত করা এটা সমীচীন মনে করি না। সেই জন্যে আমি শুধু সিস্টেমটার কথা বলতে চাই। সিস্টেম সেটা হলো, কোরআন যদি কারো ভিতরে থাকে না, কোরআনের এলেম যদি কারো ভিতরে থাকে না, দিন ধর্মের কথা চিন্তা যদি কারো ভিতরে থাকে না, যত বড় শিক্ষিতই হবে সেই শিক্ষা দিয়ে জাতির কোনো উপকার হবে না। বেতন পায় যদি 2 লাখ, রাষ্ট্রের সম্পদ চুরি করবে 2 কোটি। আসুন, বলছিলাম ছেলেটাকে সহযোগিতা করে পিছন দিক দিয়ে ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছে। বাবা কিন্তু তখনও বিদেশ। মায়ের একক ভূমিকায় সন্তান এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস হয়েছেন। রওজা শরীফের পাশে বসে বসে, কিসের পাশে বলছি, কোথায় রওজা শরীফ? মদিনা শরীফ। নবীজির রওজা শরীফের পাশে বসে বসে হাদিস পড়ানোর জন্যে তিনি মুহাদ্দিস তথা হাদিসের শিক্ষক নিযুক্ত হয়েছেন। তখনও বয়স 16 বছর পূর্ণ। 16 বছর পরে বাবা দেশে ফিরছে। বাড়িতে ঢুকবেন, গেটে আসার পরে দেখে বাড়ির ভিতর থেকে এক যুবক ছেলে বেরিয়ে আসতেছে। দেখেই মেজাজ গরম, কারণ মাথার মধ্যে ওই চিন্তাই নাই যে আমার ছেলে হইতে পারে, এটা বড় হইতে পারে, এরকম হইতে পারে, এই চিন্তাই নেই। কারণ মোবাইল শরীফ তো এই যুগে ছিল না, কথা বুঝেন নাই, যার কারণে এই চিন্তাও ছিল। দেখি যুবক, তুমি আমার বাড়িতে কে, কোথায় থেকে আসছো, কি পরিচয় তোমার? মা যুবক মুরব্বী, আপনি কি কর, আপনি আমারে কোন, আমি কে, আপনি আমার বাড়িতে ঢুকেন আমারে না জিগায়া? চিনে না একজন আরেকজনকে, দেখা নাই, সাক্ষাৎ নাই। এই জন্যে দুজনের মধ্যে উত্তপ্ত হচ্ছে কথা, উত্তপ্ত। মহিলা তো দুজনকেই চিনে। সামনে এগিয়ে এসে ছেলেকে বলে, যাও তুমি তোমার কাজে যাও। স্বামীকে বলে, ঘরে আসেন। কিন্তু মেজাজ তো গরম। মেজাজ একবার গরম হইলে এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত যে কোনো সামান্য কিছুতে দেখবেন ফাত করে। এই জন্যে মেজাজকেও নিয়ন্ত্রণ করা ইসলামের অন্যতম একটি দায়িত্ব, অন্যতম একটা কাজ। রাগকে নিয়ন্ত্রণ করা, রাগ নিয়ন্ত্রণ করা। আল্লাহ রাসূল এক সাহাবীকে বিশেষ নসিহত করতে গিয়ে বলেছিলেন, লা তাগজাব, লা তাগজাব, লা তাগজাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আর না হয় সামনে আগানো যাবে না, আল্লাহর ওলি হওয়া যাবে না। যত জিনিস নিয়ন্ত্রণ করতে হয়, যত জিনিস নির্মূল করতে হয়, এর মধ্যে এটাও একটা রাগ নির্মূল করতে হয়। যার কারণে ঝামেলা আছে। কারণ রাগ যদি নিয়ন্ত্রণ না হয়, এত সামান্য কোনো কিছুতে রাগ উঠবে, তখন বউরে তালাক দিতে দেওয়া শুরু করলে হুশ জ্ঞান থাকবে না কয়টা যে দিবেন। দিয়া সারালে পরে যখন মাথা একটু ঠান্ডা হয়, এবার গিয়া খোঁজ ছেলে মেয়ে 3টা রাগের মাথায় বললে ফেলেছে। আমার কাছে গেছে জীবনে অনেক গিয়া খোঁজ রাগের মাথায় বললে ফেলেছে। আমি বলি, একটা ঘটনা পৃথিবীতে দেখান তো যে রাগ সারা তালাক হয়েছে। কেউ বলছে বউর আদর করে বলে আই লাভ ইউ, ওই জন্য তোমার তালাক দিলাম। তো তালাকের ফাংশনটাই হলো রাগের সাথে। এই জন্য ইসলামকে রাগ নিয়ন্ত্রণ করো, যাতে করে এই ঝামেলার মধ্যে তোমাকে পড়তে। আমার ভাইয়েরা, মেজাজ তো গরম। এই জন্য বাড়ির ভিতরে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে কয়, 15,000 দিরহাম তোমার কাছে দিয়ে গিয়েছিলাম, কোথায় খরচ করেছ হিসাব দাও। 16 বছর পরে বাড়িতে এসে এটা নিয়ে কথা। মহিলা বুঝে গেছেন ওই যে রাগ। এই জন্য তিনি ডাক দিয়ে বলেন, স্বামী 16 বছর পরে বাড়িতে ফিরলেন, একটি সুন্দর আনন্দময় পরিবেশ বাড়িতে থাকার কথা, কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে সেই সুন্দর পরিবেশটুকু আর থাকতেছে না। আপনি 16 বছর পরে বাড়িতে ফিরলেন, দীর্ঘ সফর করে আপনি আসলেন, ক্লান্ত পরিশ্রান্ত, একটু গোসল করে ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য খাবার তৈরি করছি, খাওয়া দাওয়া হবে, তারপরে সব ঘটনা আমি খুলে বলবো। আপাতত রাজি। গোসল করে আসলেন, ফ্রেশ হয়ে আসলেন, মেজাজও ঠান্ডা।
সন্ধ্যার মতো খাওয়া দাওয়া করাইলেন, খাওয়া দাওয়া শেষ। এবার শোনা যায় মসজিদে নববীতে আজান হচ্ছে। ডাক দিয়ে স্বামী গো যান, আগে গিয়ে নামাজটা আদায় করে আসেন, তারপর কথা হবে। এতে করে বোঝা যায় স্ত্রীটা ওই আল্লাহর ওলি, ওই মুহাদ্দিসের মা বড় নেককার মানুষ ছিলেন। এই জন্যে স্বামীকে বলতেছেন যান আগে গিয়ে নামাজ পড়ে আসেন। এখন লেডিসেও নামাজ পড়ে না, জন্ডিসরেও পড়তে দেয় না। এখানে গেলে বেশি কষ্ট হয়ে নেবেন। আপাতত আজকের জন্য থাক, আজকের জন্য থাক, এখানে যাব না। আমার সময় জানি কতদূর হয়েছে আল্লাহ জানে। আমার তো এই এত আনলিমিটেড হওয়ার কথা না। আমার ভাইয়েরা মোটামুটিভাবে ঘন্টা অতিক্রম করছে, কথা শেষ করতেই হবে, এখানেই শেষ করবো। মুহতারাম হাজিরিন আসেন, এবার লক্ষ্য করে দেখেন বলতেছে যান গিয়ে নামাজ আগে পড়ে আসেন, তারপরে বাকি কথা হবে। নামাজের জন্য চলে গেছেন, নামাজ হয়েছে। নামাজের পরে ঘোষণা শোনা যায়, আল্লাহর নবীর হাদিসের ক্লাস হবে। যেই মাত্র ঘোষণা, হাজার হাজার মানুষ বসতে আরম্ভ করেছে, উনিও পিছন দিক দিয়ে বসে গেছেন। হাদিসের ক্লাস শুরু হয়েছে, সুন্দর করে নবীর হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু হয়েছে। উনিও বসে বসে বড় আরামের সাথে, আনন্দের সাথে, তৃপ্তি সহকারে শুনতে আসেন। দীর্ঘ সময় হাদিসের দার্স হয়েছে, ক্লাস হয়েছে, উনিও পিছনে বসে বসে শুনে এসেছেন। ঈমান তাজা হয়ে গেছে, আখিরাতের চিন্তায় চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বয়ান যখন দার্স শেষ, ক্লাস শেষ, দীর্ঘ সময় পরে বাড়িতে ফিরলেন। স্ত্রী জিজ্ঞেস করেন, স্বামী নামাজ পড়ার জন্য এত সময় লাগে না? কোথায় গল্প গুজব করে সময় নষ্ট করে আসলেন? না 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 ও স্ত্রী, না আমি সময় নষ্ট করি নাই, নামাজ পড়ে বাড়িতে ফিরবো, এটাই ছিল কথা। কিন্তু নামাজের পরে শুনলাম ঘোষণা হয়ে গেছে আল্লাহর নবীর হাদিস পড়ানো হবে, আর হাজার হাজার মানুষ বসতে আরম্ভ করেছে, সেই জন্য আমিও পিছন দিক দিয়ে বসে গিয়েছিলাম। বিবি গো, আজকে এমন একজন মুহাদ্দিস আল্লাহর নবীর হাদিস পড়াইতেছিলেন, যার জবানে নবীর হাদিসের ব্যাখ্যা শুনে আমার ঈমান তাজা হয়ে গেছে, আখিরাতের চিন্তা আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এত মজার হাদিসের ক্লাস রেখে আমি উঠে আসতে পারি নাই। এই জন্য যতক্ষণ ক্লাস চলছে আমিও ততক্ষণ পর্যন্তই বসা ছিলাম, এই জন্য দেরি হয়েছে। এবার স্ত্রী ডাক দেখো, স্বামী তাহলে বলেন এমন একজন মুহাদ্দিস যদি টাকার বিনিময়ে কিনতে হয়, কত টাকা দিয়ে আপনি কিনতে রাজি আছেন? ও বিবি কি বললাম, টাকা দিয়ে কি এই মুহাদ্দিস কেনা বেচা হয় নাকি? তারপরেও বলছি, একজন বিশাল রাজা বাদশার বিশাল ধনভাণ্ডার যদি দিয়ে দেওয়া হয়, তারপরেও এই মুহাদ্দিসের উপযুক্ত মূল্য হবে না। স্ত্রী এবার অতি আনন্দের কারণে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্বামী গো, 16 বছর পূর্বে বাড়ি থেকে যাওয়ার সময়ে গর্ভে যেই সন্তান রেখে গিয়েছিলেন, আর 16 বছর পরে বাড়িতে ফিরে যেই যুবকটাকে থেকে রাগ করেছিলেন, এটা আর কেউ না, আপনার রেখে যাওয়া সন্তানই এতদিনে যুবকে পরিণত হয়েছে। আর এতক্ষণ যেই মুহাদ্দিসের ক্লাসে বসে নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে ঈমান তাজা করে এসেছেন, এই মুহাদ্দিস আর কেউ না, আপনার বাড়িতে এসে দেখা এই যুবকটাই হলো সেই মুহাদ্দিস। আপনার রেখে যাওয়া 15,000 দিরহাম খরচ করে আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। ও মুসলমান, আসল ভালো মানুষ যদি বানাইতে হয়, ভালো মানুষ, তাহলে কোরআন ছাড়া ভালো মানুষ বানানো সম্ভব না। হয় না, এ পর্যন্ত হবেও না। আমার ভাইয়েরা, ভালো মানুষ বানাইতে হলে কোরআনের অন্তত মিনিমাম প্রাথমিক শিক্ষাটা হলেও লাগবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূল বলেন প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দ্বীনি ইলম, প্রাথমিক স্তরের দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। অতএব এতটুকু যদি শিক্ষা দেওয়া না হয়, তাহলে হাসরের দিন ওই মা বাবা সন্তানের আসামি হবেন, সন্তানের করা মামলার আসামি হবেন। সেই জন্যে আসল এই মাদ্রাসা এখানে করা হয়েছে। এখানে এই ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিখাইয়া আমাদের সন্তানদেরকে মানুষ বানানো হচ্ছে। অতএব এই মাদ্রাসাটা টিকে থাকার কোনো দরকার নাই। আওয়াজ করে বলেন না, আওয়াজ করে বলেন, দরকার আছে। মুহতারাম হাজরিন, তাহলে মাদ্রাসার কাজ চলমান মনে হয়, যেটা দেখলাম। হ্যাঁ, এখানে সম্মানিত নেতৃবৃন্দ আছেন, আপনারাও এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমি
বড় করে কিছু চাইবো না, সময়ও আমার হাতে নাই, এই জন্যে আমি খুব বেশি বেশি কিছু চাইবো না। নেতৃবৃন্দটা ওনারা ওনাদের ঘোষণা দিবেন আমি আশা করি। আর আপনারা যারা আছেন আমি আপনাদের কাছ থেকে সামান্য একটু সময়, মাত্র 2-4 মিনিট 5 মিনিটের মধ্যে আমি শেষ করব। আল্লাহর একজন বান্দা মাত্র দাঁড়াইয়া শুরু করবেন যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব। এমন একজন আল্লাহর বান্দা কি এখানে এই মুহূর্তে আসেন? কোরআনের মহব্বত নিয়ে, হাদিসের মহব্বত নিয়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে বলবেন যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব, আমি বেশি কিছু চাই নাই, একেবারে। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আল্লাহ আমরা গুনাহগারের দল, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তামাম পৃথিবীর সকল মুসলমান নরনারীকে মাফ করে দাও, সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দাও। সমস্ত মুসলমানগুলোকে এক অনেক বানিয়ে দাও, সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন, দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ ওই কবরে আমাদেরকে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছেন অভাব অনটন দূর করে দাও, যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছেন পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলের আয়োজন, আল্লাহ মাহফিলকেও কবুল করে নাও, মাদ্রাসাকেও কবুল করে নাও। মাদ্রাসার সকল হাওয়াইজ এবং জরুরিয়াত তোমার গায়েব থেকে পুরা করে দাও। যারা যত নেক মাকসুদ নিয়ে দান খয়রাত করেছেন, আয় আল্লাহ সবার মনে নেক মাকসুদ গুলি পুরা করে দাও। আল্লাহ বিশেষ করে প্রধান অতিথি মহোদয় 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ আরো যখন জানাকদের সাথে থাকবেন, আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ ওনার দান এবং এই ঘোষণাকে কবুল মঞ্জুর করে নাও। দ্বীনের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। সব রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পেয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের উসিলা আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।